শনিবার স্থানীয় জেলা পরিষদ অডিটোরিয়ামে সবচেয়ে বড় শিক্ষক সমাবেশ করেছে নাটোর জেলা মাধ্যমিক শিক্ষক সমিতি। সমাবেশে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন। তবে শিক্ষক সমাবেশের আয়োজনের মূল দাবি ছিল শিক্ষাকে জাতীয়করণ করা, কিন্তু সমাবেশে বেশিরভাগ বক্তার মুখে আক্ষেপ ছিল বিগত নির্বাচনগুলোতে বিএনপিপন্থী শিক্ষকদের প্রিজাইডিং এবং পোলিং অফিসার না করা। সে সাথে রাজনৈতিক হেনস্থার শিকারের পাশাপাশি উন্নয়ন বঞ্চিতের গল্পও শোনা গেছে কারো কারো মুখে। সব শিক্ষকের ইচ্ছা যে একটা ভালো স্কুলে ভালো পরিবেশ থাকবে, ভালো একটা বিল্ডিং থাকবে, কিন্তু আমরা পাইনি। তবে সমাবেশে অংশ নেওয়া অতিথিদের কেউ কেউ এটিকে বিএনপিপন্থী শিক্ষক সমাবেশ বলেও আখ্যায়িত করেন। পাশাপাশি শিক্ষকদের রাজনীতিতে যুক্ত হওয়া নিয়েও প্রশ্ন তুলেন বিএনপি নেতারা। কারণ নেলসন ম্যান্ডেলাও বলে গেছে যে শিক্ষা ব্যবস্থায় ধ্বংসই হচ্ছে একটি দেশ ধ্বংসের সবচেয়ে বড় অস্ত্র। শিক্ষা ছাড়া একটি জাতি ডানা ছাড়া পাখির মতো। তা আমরা আজকে এই শিক্ষক সমাবেশের কাছে উদারত আহ্বান রাখতে চাই যে আপনারা, আমি মনে করি, জানি না আমি ভুল বলছি কিনা, শিক্ষকদের সরাসরি রাজনীতিতে সম্পৃক্ত হওয়া কতটা জরুরি বলে আমি মনে করি, কতটা জরুরি আমি জানি না, কিন্তু শিক্ষকদের একটি রাষ্ট্র গঠনের জন্য তাদের ভূমিকা একটি সর্ববৃহৎ ভূমিকা। পাশাপাশি অনেকে অনেক সময় নিজের চাকরি বাঁচানোর জন্য অনেকে আওয়ামী লীগের সাথে বন্ধুত্ব করেছে, অনেকে নির্বাচনে জাতীয় নির্বাচন সহ স্থানীয় নির্বাচনেও বিএনপির বিরুদ্ধে কথা বলেছে। নির্বাচন হবে, কিন্তু আমি মনে করি জনগণ 15টি বছর নির্বাচন থেকে বঞ্চিত ছিল। আমরা ভোট দিব, সেই ভোটগুলো কিন্তু ধারণ করবেন আপনারা পোলিং অফিসার বলেন, প্রিজাইডিং অফিসার বলেন, আপনারা শিক্ষকরা হবেন। আপনাদের মধ্যে যদি সততা না থাকে তাহলে সুষ্ঠু নির্বাচন কোনো অবস্থাতেই সম্ভব নয়। তবে শিক্ষক সমাবেশের প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বিএনপি সরকার ক্ষমতায় গেলে শিক্ষকদের সকল সমস্যা দূরীকরণ করে যা যা করার দরকার তা করা হবে। কারণ শিক্ষা বাংলাদেশের মেরুদণ্ড, শিক্ষার বিকল্প নাই, শিক্ষা ছাড়া দেশ এগিয়ে যেতে পারে না। এই জন্যই বিএনপি যখনই ক্ষমতায় গিয়েছে তখনই এই শিক্ষা খাতে শিক্ষা খাতে সবচেয়ে বেশি এই শিক্ষা খাতে উনি বরাদ্দ দিয়েছেন। আমি আপনাদের বলতে চাই, আপনাদের কথা অবশ্যই পার্লামেন্টে নয়, আল্লাহ যদি সরকারে যায়, আপনাদের যে ভাতা, আপনাদের যে সমস্ত সুযোগ সুবিধা, সরকারিকরণ, যা যা দরকার তার ব্যবস্থা ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতা গেলে করা হবে। একটু না বললেই না, আজকের এই অনুষ্ঠানটা আমরা ইতিপূর্বে একবার আমাদের শিক্ষক